মেদিনীপুরের সাফল্য। সিবিএসই জোনাল লেভেল জুডো কম্পিটিশনে 4টি পদক জিতে নিল মাউথ লিটারেজি স্কুলের ছাত্রছাত্রীরা। স্বর্ণ পদক জিতেছে মাউথ লিটারেজি স্কুলের দুই ছাত্রী সুহত্র দাস ও তৃপ্তি রায়। রূপোর পদক জিতেছে ওই স্কুলেরই দুই ছাত্র আসিফ আলী শেখ, সোয়াংশু রাজ। রামনগর জুডো সেন্টারের সাফল্য। জুডোতে রামনগর জুডো সেন্টারের সাফল্য। স্বর্ণপদক দুজনের, সিলভার দুজনের। সিবিএসই জোনাল লেভেল জুডো কম্পিটিশনে 4টি পদক জিতে নিল মাউথ লিটারেজি স্কুলের ছাত্রছাত্রীরা। তারা প্রত্যেকেই রামনগর জুডো সেন্টারের ছাত্রছাত্রী। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের আয়োজনে রায়পুরের কবিনগরে এই জুডো কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের 20 থেকে 22 তারিখ পর্যন্ত চলে এই জুডো কম্পিটিশন। সিবিএসই ইস্ট জোনের দুটো প্রতিযোগিতায় এই সাফল্য ছিনিয়ে নিল রামনগর জুডো সেন্টারের ছাত্রছাত্রীরা। স্বর্ণপদক জিতে নিয়েছে সুহিত দাস এবং তৃপ্তি রায়। সিলভার মেডেল জিতে নিয়েছে আসিফ আলী শেখ, সোয়াংশু রাজ। গোল্ড ও সিলভার মেডেল বিজয়ীরা পরবর্তী পর্যায়ে ন্যাশনাল লেভেলের সুযোগ পেয়েছে। এই সাফল্যে খুশি ছাত্রছাত্রী থেকে তাদের পিতামাতারা। বর্তমান দিনে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আগ্রহ দেখাচ্ছে। জুডো একটি এমন খেলা বর্তমান দিনে ছাত্রছাত্রীদের সেলফ ডিফেন্স ও শারীরিক গঠনের তথা মানসিক স্বাস্থ্য সঠিক রাখার দিশা দেখায়। এমনটাই বার্তা দিচ্ছেন অভিভাবক অভিভাবিকারা। রামনগর জুডো সেন্টারের সুনামের সহিত রামনগর ব্লক অফিসের পাশে পান মান্ডিতে জুডো সেন্টারের শাখায় দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের জুডো প্রশিক্ষণ দিয়ে আসছেন শিক্ষক অজয় নন্দীর তত্ত্বাবধানে। এই সাফল্যে খুশি কোচ। তোমার নাম? আমার নাম তৃপ্তি রয়। কোন স্কুলে, কোন ক্লাসে পড়ো? আমি মাউথ লিটারেজি স্কুলে পড়ি, ক্লাস 7। কোন বিভাগে তুমি এই সাফল্যটা পেয়েছো? কি পেয়েছো? আমি -50-তে খেলেছিলাম, যেটাতে গোল্ড পেয়েছি আমি। এই সাফল্যের জন্য কাকে বেশি থ্যাঙ্কস জানাবে এই সাফল্যের জন্য? এই সাফল্যের জন্য আমি আমার কোচ মিস্টার অজয় নন্দী স্যারকে আর প্যারেন্টসদেরকে। এরপর নেক্সট লেভেল তোমার কি টার্গেট রয়েছে? ফাইনালে যাচ্ছ। তোমার নাম? আসিফ আলী শেখ। কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? মাউথ লিটারেজি স্কুলে পড়ি, 5-এ পড়ি। কোন বিভাগে তুমি প্রাইজ পেয়েছো? আমি আন্ডার 14 বয়েজ 45 কেজিতে সিলভার পেয়েছি। কতটা খুশি তুমি এই সাফল্য? আমরা অনেক খুশি। ট্রেনিং কতটা? তোর নাম? সুহত্র দাস। কোন স্কুলে, কোন ক্লাসে? ক্লাস 12 মাউন্ট লিটারেজি স্কুল। কোন ইভেন্টে তুমি পুরস্কারটা পেয়েছো? এটা -73-তে আমরা পার্টিসিপেট করেছিলাম সিবিএসই ফার ইস্ট জোন জুডো চ্যাম্পিয়নশিপ, যেটা সিবিএসই অর্গানাইজ করেছিল আর ছত্তিশগড়ে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে এটা হয়েছিল। 20 থেকে 22 তারিখে আমরা এটা অংশগ্রহণ করেছিলাম। কি মেডেল পেয়েছো? আমরা টোটাল 6 জনে 4 জন মেডেল পেয়েছি। বাবু, আপনার জুডো সেন্টারে 4 জন ছাত্র এবার ন্যাশনালে গর্বিত কোচ আপনি, কতটা খুশি, আনন্দিত আপনি? যথেষ্ট খুশি আমি। এখন আমাদের এখান থেকে 6 জন যুক্ত হয়েছিল মাউন্ট লিটারেজি স্কুল থেকে। এটা সিবিএসই গেম। সিবিএসইতে এখানে জোনাল লেভেলে খেলতে গেছিলো, ছত্তিশগড় আমাদের হয়েছিল। তো এখান থেকে আমাদের 6 জনের ভিতরে 2 জন ডিসকোয়ালিফাই হয়। ম্যাম, আপনার নাম? রোজিনা খাতুন বি। ছেলের এই ধরনের অসাধারণ সাফল্য প্রতিযোগিতায় স্কুল ইভেন্টে কি বলবেন? কতটা গর্বিত মা আপনি? না, আমি তো খুবই গর্বিত। তবে আমার ছেলে বেশি দিন শেখেনি, 2 বছর হয়েছে শিখছে। স্কুলেও শেখে স্যারের কাছে, এখানেও যেহেতু পাশাপাশি এখানে সেন্টার আছে, ওই জন্য আমরাও যেহেতু দেখলাম ওর আগ্রহ আছে, আমরা ওই জন্য তার জন্য সাপোর্ট করছি। সারাদিনে কতক্ষণও পড়াশোনা? ছেলের এই অসাধারণ সাফল্য, পড়াশোনার সাথে সাথে এভাবে প্রতিযোগিতাও এগিয়ে যাচ্ছে, কতটা সাপোর্ট করেন তাকে? কতটা সাপোর্ট করেন তাকে? সাপোর্ট তো থাকছে পুরোটাই, খেলার দিকটাই বেশি। পড়াশোনাটা সেই জন্য খেলাধুলাটা করতে গিয়ে পড়াশোনাটা তো অনেক ল্যাক করে যাচ্ছে। সামনে এইচএস দেবে সিবিএসই বোর্ড, হচ্ছে পড়াশোনাটাও হয়, কিন্তু খেলার দিকেই বেশি গুরুত্বপূর্ণ থাকে আর কি। গুরুত্বটা বেশি খেলার দিকেই থাকে। কিন্তু এই সাফল্য নয়, সারা বছর ধরে একের পর এক সাফল্য আসছে, এটা কতটা গর্বিত আপনি? হ্যাঁ, গর্ব তো নিশ্চয়ই। ক্লাব, স্যার, সবার একান্ত প্রচেষ্টা।